আপনার পুরো পৃথিবী একদিকে আর এখানকার এই সময়টা আরেকদিকে চলে যাবে। আপনার কোনো মানসিক যন্ত্রণা, কোনো মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি কিছুই থাকবে না আপনার। আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন এখানে আসলে। যদি সময় পান এখানে এসে একবার ঘুরে যাবেন। আমি স্পটটার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে আসবেন এটার লোকেশনটা দিয়ে রাখবো। আপনারা এসে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে দেখাতে নিয়ে এসছে নোয়াখালীর খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা, যেখানে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করে। শত শত মানুষ এখানে এসে তাদের বিকেলের সময়টুকু ব্যয় করে নদীর পাশে বসে বিশুদ্ধ বাতাস গুলা তারা নেয়। আপনি যদি পিছনে আপনাদেরকে দেখাই, এই পাশে একটু ভিতরের দিকে একটা হাওড়ের সাথে মিশেছে, আর এই পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা নদী। আমি যদি পিছনে একটু দেখাই, দেখেন অনেক মানুষজন ওখানে আছে, এরা নিজেরা ছবি তুলছে, কেউ বসে আছে, আড্ডা দিচ্ছে। বিশুদ্ধ বাতাসের সাথে তাদের সম্পৃক্ততা হয়ে গেছে। নোয়াখালীর মানুষজন এই জায়গাটাকে মুসাফুর ক্লোজার হিসেবে চিনে। এটাকে আপনি যদি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে প্রায় 10 থেকে 11 কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত এই জায়গাটা। এখানে আসছি আমরা আজকে। খুব দর্শনীয় একটা জায়গা, যদি দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই জায়গাটাতে আমার এত ভালো লাগতেছে, আপনাদেরকে বিশেষ করে বলাইতে পারবো না, অনেক ভালো লাগতেছে জায়গাটা। আরো কিছু স্পট আছে এখানে, সেটাও আপনাদেরকে একের পর এক দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য মোটরসাইকেল, অসংখ্য মানুষ এসে এখানে প্রতিনিয়ত ঘুরছে, আড্ডা দিচ্ছে। এখানে সম্ভবত ওনারা লুডো খেলতেছে। সামনে যে আর একটা ছাতা দেয়া আছে, এই ছাতাটার নিচে বসার জন্য স্কুপ করে দেওয়া হয়েছে। এই ছাতাটার নিচে যদি রোদ পড়ে সেক্ষেত্রে এখানে এসে ছায়ার মধ্যে একটু বসা যায়। এই পাশে আছে হচ্ছে একটা ঝাউবন। এই ঝাউবনটা অনেক বড়, বিস্তৃত একটা এলাকা জুড়ে। এই ঝাউবনটা অনেক বড়, অসংখ্য আকাশি গাছ আছে এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ। এখানে প্রায় কয়েকশো নারকেল গাছ আছে। আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ছেলেপেলেরা আসে এখানে, তাঁবু টাঙিয়ে রাত্রি যাপন করে, রাতে বারবিকিউ পার্টি করে। অনেকের ফ্যামিলি প্রোগ্রাম থাকে, অনেকে বন্ধু বান্ধব সহ আসে, এসে এখানে সারাদিন রান্না বান্না, হই হুল্লোড়, আড্ডা দিয়ে নদীতে গোসল করে চলে যায়। এখানে সবগুলা নারিকেল গাছ যদি দেখেন, অসংখ্য নারিকেল গাছ আছে, 500 নারিকেল গাছ আছে এখানে। এখানে এসে সবাই আড্ডা দেয়। খুব এত বাতাস এখানে, আপনারা বাতাসের তো প্রচন্ড শব্দ শুনতে পাচ্ছেন। এত বাতাস, আপনার ব্যস্তময় জীবন থেকে মানে এখানে আসার পরে আপনি আর জীবনের কোনো ব্যস্ততা আপনার থাকবে না। আপনার পুরো পৃথিবী একদিকে আর এখানকার এই সময়টা আরেকদিকে চলে যাবে। আপনার কোনো মানসিক যন্ত্রণা, কোনো মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি কিছুই থাকবে না আপনার। আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন এখানে আসলে। যদি সময় পান এখানে এসে একবার ঘুরে যাবেন। আমি স্পটটার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে আসবেন এটার লোকেশনটা দিয়ে রাখবো। আপনারা এসে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। শেষে আপনাদেরকে বলে রাখি একটু, আমার ফেসবুক পেজটা অনেকেই দেখেন। আমি এবং আমার মেয়ে লিয়া এই পেজটা পরিচালনা করি। লিয়াকে অনেকেই পছন্দ করে, মোটামুটি সবাই লিয়াকে পছন্দ করে। সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটু হেল্প, আমাদের যদি কোনো উপকার হয় তাতে ক্ষতি কোথায়। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। অ্যাডভান্স থ্যাংক ইউ আমাদের সহযোগিতা করার জন্য। এটা হচ্ছে এখানকার পড়ন্ত বিকেলের আরেকটা দৃশ্য। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ তো আমরা দেখতেই পাচ্ছি। নারকেল গাছের প্রত্যেকটা ডগা উত্তর দিকে নুয়ে পড়েছে। এত বাতাস, প্রচন্ড বাতাসে নারকেল গাছের প্রত্যেকটা ডগা পিছনে ছড়িয়ে ছিটিয়ে আছে উত্তর দিকে। এই সুন্দর মনোরম পরিবেশটা দেখার জন্য আমি অন্তত 10টা মিনিট এখানে দাঁড়িয়েছিলাম।
এত সুন্দর লাগছে আমার কাছে পড়ন্ত বিকেলটা, আপনাদেরও অনেক ভালো লাগবে। বারবার একই কথা বলছি আপনাদের, শুধু একবার এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এলো, কিন্তু আমার দেখা শেষ হচ্ছে না। যতই দেখছি ততই ভালো লাগছে। এই দৃশ্য এখানে রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও যেতে হবে, কারণ আমাদের অনেক দূর পথ আবার পেছনে যেতে হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, কোনো দর্শনীয় স্থানে, কোনো দর্শনীয় জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।